আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনি শিখবেন এমন কিছু যা না জানলে আপনি ট্রেডিংয়ে অনেক কিছু মিস করবেন। আর এই টপিকটা জানার পরে আপনি ট্রেডিংয়ে যাকে বলে একদম আপনার কাছে ট্রেডিং একদম সহজ হয়ে যাবে। তো আজকের টপিকটা হলো মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার মানে কি? মার্কেট স্ট্রাকচার মানে মার্কেটের গতিবিধি, মানে গতিপথ বোঝা। কোন দিকে মার্কেট মুভ করছে তা বুঝে আমরা পরবর্তীতে যে ট্রেড নেব এই বিষয়টা বুঝতে পারা বা এই বিষয়টা ইঙ্গিত পাওয়া। তো মার্কেট সাধারণত তিনভাবে চলে, মানে তিন ধরনের ট্রেন্ড হয় মার্কেটে। সাধারণত একটা আপ ট্রেন্ড, আর একটা ডাউন ট্রেন্ড, আর একটা সাইড ওয়েজ। এখানে দেখেন কি সুন্দর চমৎকার একটা আপ ট্রেন্ড মার্কেট হয়েছে। আর একটা হলো ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মার্কেট কেমনে হয়, আপ ট্রেন্ড মার্কেট কেমনে হয়, এটা আগে ক্লিয়ার করি। এইভাবে আপ ট্রেন্ড মার্কেট হয় হায়ার হাই ব্রেক করে, মানে হায়ার হাই ব্রেক করে নতুন করে হায়ার হাই তৈরি করে আপ ট্রেন্ড মার্কেট হয়। ডাউন ট্রেন্ড মার্কেট কেমনে হয়? ডাউন ট্রেন্ড মার্কেট লোয়ার লো ব্রেক করে, লোয়ার লো ব্রেক করে ডাউন ট্রেন্ড মার্কেট হয়। রেঞ্জিং মার্কেট এইভাবে চলে, একটা লেভেলের মধ্যে চলে। রেঞ্জিং মার্কেট একটা লেভেলের মধ্যে চলে। ধরুন আপনি একটা ট্রেড নিয়েছেন, আপনি যদি না জানেন মার্কেট কোন স্ট্রাকচারে আছে, তাহলে আপনি ভুল সময়ে ভুল ট্রেড করতে পারেন। আর এটাই সব থেকে বড় কারণ ট্রেডারদের ট্রেড লস হওয়ার। আপনি যদি আপ ট্রেন্ড মার্কেটে সেলের জন্য এন্ট্রি করেন, তাহলে কি আপনার এন্ট্রিটা প্রফিট হবে? কখনোই হবে না। মার্কেট এভাবে আপে যাচ্ছে, এইভাবে আপে যাচ্ছে, আপনি একটা লেভেল থেকে ভাবলেন যে এই লেভেল থেকে মার্কেট ডাউনে আসবে, এখান থেকে যদি আপনি সেলের জন্য এন্ট্রি নেন, তাহলে কি মার্কেট কাজ করবে? কাজ করবে না। মার্কেট আবার কিন্তু এখান থেকে আপের দিকেই যাবে। তাহলে আপনার কি এখানে এই এন্ট্রিটা নেওয়া ঠিক হইলো? হইলো না। এই জন্য আপনাকে অবশ্যই মার্কেট স্ট্রাকচার যেটা আছে এটা পুরোপুরি বুঝতে হবে, তাহলে আপনি খুব সহজভাবে এন্ট্রি নিতে পারবেন। এখন আপ ট্রেন্ড মার্কেট চেনার উপায়, এই যে দেখেন এখানে সুন্দরভাবে মার্কেট কিন্তু এটা কিন্তু একদম টোটাল আপ ট্রেন্ড একটা মার্কেট, সুন্দরভাবে মেনটেন করছে। দেখেন আপ ট্রেন্ড মার্কেট আপনি কেমনে চিনবেন? প্রত্যেকবার যে হাইটা থাকবে সেই হাইটা ব্রেক করবে। প্রত্যেকবার যে হাইটা থাকবে সেই হাইটা ব্রেক করবে। দেখেন যে হাইটা থাকবে সেই হাইটা সে ব্রেক করবে। এইখানে দেখেন প্রথম হাই, দ্বিতীয় নাম্বার হাই, তৃতীয় নাম্বার হাই, চতুর্থ নাম্বার হাই, মানে প্রত্যেকবার হাই ব্রেক করে করে নতুন একটা হাই আবার তৈরি করে। এইটা হলো পিওর একটা আপ ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেট এখন কি? এখন এই আপ ট্রেন্ড মার্কেটটাকে ক্লিয়ার করি। আপ ট্রেন্ড মার্কেটে যদি আপনি ডাউনের দিকে এন্ট্রি নেন, তাহলে কিন্তু কখনোই সেই এন্ট্রিটা প্রফিট হবে না। 100% আপনার এসএল হিট হবে, যতই কনফার্মেশন থাক, আপনার ক্যান্ডেল স্টিক কনফার্মেশন থাক, কিন্তু ট্রেন্ডের বিপরীতে যাওয়া যাবে না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, মানে ট্রেন্ড হলো আপনার ভালো একটা বন্ধু। ট্রেন্ডের পক্ষে যাবেন, আপনার উইনিং রেশিও থাকবে ভালো, জেতার চান্স থাকবে ভালো। তো এখানে ট্রেন্ডের বিপরীতে যাওয়াই যাবে না। আমাদের কাছে এত বড় ক্যাপিটাল নাই যে আমরা একটা নতুন চার্ট তৈরি করতে পারবো। আমরা জাস্ট মানে মার্কেটটা নিজের গতিতে চলে, আমরা জাস্ট প্রেডিকশন করে মার্কেটের সাথে যাওয়ার চেষ্টা করি, কখনোই মার্কেটের বিপরীতে যাওয়া যাবে না। এখন চলুন ডাউন ট্রেন্ড কিভাবে হয়। ডাউন ট্রেন্ড হয় একটা মার্কেটে লোয়ার লো ক্রিয়েট করে, এভাবে লোয়ার লো ক্রিয়েট করে ডাউন ট্রেন্ড হয়। মার্কেট নতুন নতুন লো তৈরি করে, নতুন নতুন লো তৈরি করে, নতুন নতুন লো তৈরি করে ডাউন ট্রেন্ড মার্কেট। এখন ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আপনি আপের জন্য এন্ট্রি নেন, তাহলে কি আপনার সেই এন্ট্রিটা প্রফিট হবে? কখনোই হবে না, সেটাও আপনার লস হয়ে যাবে। তাহলে এখানে কি মার্কেটের দোষ? মার্কেটের তো দোষ না, বা যার থেকে শিখেছেন তার কি দোষ? তারও দোষ না, আপনি জাস্ট সেটা নিয়ে প্র্যাকটিস করেন না। এই যে আমি যে আপনাদের শেখাবো ইনশাল্লাহ, যতটুকু আমি আপনাদের দিচ্ছি, আপনারা যদি এটা প্র্যাকটিস না করেন তাহলে তো হবে না। প্র্যাকটিস করতেই হবে, ডেইলি আপনার আধা ঘন্টা 1 ঘন্টা দিতেই হবে, নিজেকে সময় দিতেই হবে। যদি এখান থেকে আপনি ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই
প্রত্যেকদিন একটু হলেও প্র্যাকটিস করতে হবে, না হলে তো ভুলে যাবেন। এই যে ট্রেন্ডের যে পরিবর্তন বা ট্রেন্ড যে আপনার রানিং থাকে, যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এই ট্রেন্ডের মাঝখানে যদি আপনার ট্রেন্ডের বিপরীতে ট্রেড করেন, আপ ট্রেন্ড মার্কেটে যদি ডাউনের জন্য ট্রেড করেন, ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আপের জন্য ট্রেড করেন, তাহলে সেখানে আপনার মানে জেতার চান্স খুবই কম, 100% লসের চান্সই। তো আপনাদের সবসময় মাথায় রাখতে হবে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ট্রেন্ড আপনার একটা ভালো বন্ধু। এরপর চলুন আমরা সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেটটা নিয়ে একটু আলোচনা করি। রেঞ্জিং মার্কেট কেমন হয়? রেঞ্জিং মার্কেট হয় একটা লেভেলের মধ্যে, ধরে নেন যে কিছু সময়ের জন্য ধরে নেন এইটা রেজিস্ট্যান্স লেভেল আর এটা সাপোর্ট লেভেল, কিছু সময়ের জন্য ধরে নিলাম। মার্কেটে সেমভাবে একই প্রাইজের মধ্যে সীমাবদ্ধ থাকে, এখানে বায়ার আর সেলারের প্রেশার সমান থাকে, একই রেঞ্জিংয়ের মধ্যে মার্কেট সীমাবদ্ধ থাকে। এই জায়গায় এন্ট্রি নেওয়া খুবই ভয়ানক, পারফেক্ট সিগন্যাল বা পারফেক্ট অভিজ্ঞতা ছাড়া। এখানে অভিজ্ঞতা মাস্ট বি লাগবেই। আপনার পারফেক্ট সিগন্যাল ছাড়া, পারফেক্ট কনফার্মেশন ছাড়া এইগুলোর জন্য এই আপনার রেঞ্জিং মার্কেটে এন্ট্রি নেওয়া খুব কঠিন। এন্ট্রি মানেই লস। এই রেঞ্জিং মার্কেটে এমন হয়ে যাবে তখন। আপট্রেন্ড মার্কেটে যখন একটা লো ব্রেক করে নতুন আরেকটা লো তৈরি করবে, তখনই আপনি বুঝতে পারবেন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। যেমন আমি আপনাদের একটু উদাহরণ দিয়ে বোঝাই দিই। মার্কেট এভাবে আপে যাচ্ছে, সিম্পলি এভাবে আপে যাচ্ছে। এখন হঠাৎ করে দেখলেন যে আপনি লোটা ব্রেক করে নতুন আরেকটা লো তৈরি করছে, তখনই আপনি বুঝতে পারবেন। প্রথমে লো ছিল এইটা, দেখেন এটা ব্রেক করে আরেকটা লো তৈরি করছে, তখনই আপনি বুঝতে পারবেন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। বা যদি আপনার এই ডাউন ট্রেন্ডের দিকে ডাউনের দিকে না যায়, তখন কি হবে? যদি রেঞ্জিং হয় তাহলে এই যে এমন হয়ে যাবে, আপ ট্রেন্ড থেকে রেঞ্জিংয়ের মধ্যে চলে যাবে। তখন একটা প্রাইজে স্টেবল থাকবে, মার্কেট ব্রেক করবে না। তাহলে বুঝতে পারছেন ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয়। তো এইগুলো বিষয় মাথায় রেখে আমরা যদি এন্ট্রি নেই, তাহলে অবশ্যই ইনশাল্লাহ প্রফিট হবে। তারপরে আরও কনফার্মেশন আছে, ইনশাল্লাহ সাথে থাকেন। এই চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া হবে। যদি মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, কারণ যখনই যেন নতুন ভিডিও দেই তখনই যেন আপনারা সেটা দেখতে পারেন। নতুন ট্রেডারদের জন্য ব্রেকআউট আছে, ফেক ব্রেকআউট। নতুন যারা আছে ট্রেডিংয়ে, যারা ফেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট এগুলো বুঝে না, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যেন আপনারা অবশ্যই মনে করেন যে মানে ভুল জায়গায় এন্ট্রি না নেন। ভুল জায়গায় এন্ট্রি নিলেই আপনাদের লস হবে, এটা তো কনফার্ম। তো আজকে আমরা শিখলাম মার্কেট স্ট্রাকচার কি, কেমনে কাজ করে, কিভাবে কাজ করে। পরবর্তী ভিডিওতে আমরা শিখব পারফেক্ট একটা সাপোর্ট, পারফেক্ট একটা রেজিস্ট্যান্স, যেটা ব্রেক করলে কিভাবে এন্ট্রি নিব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটা কেমন হইলো, এই ভিডিওর পরবর্তীতে ডিটেলস ভিডিও চান কিনা, তাহলে যদি চান আপনারা কমেন্ট বক্স খোলাই আছে, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে পরবর্তীতে এটা নিয়ে ডিটেলস ভিডিও চান কিনা। ওকে, তো পরবর্তীতে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।